মামলায় জামিন পেয়েছেন ভারতে গ্রেফতার হওয়া সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ আওয়ামী পরিবারের 4 নেতা। বুধবার ভারতের মেঘালয় রাজ্যে জুয়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। এর আগে মঙ্গলবার মেঘালয়ের আদালতে তাদের জামিন শুনানির কথা থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি। আজ বুধবার সে দেশের আদালতে তাদের হাজির করে জামিন আবেদন হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। যদিও গত দুদিন ধরে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে গ্রেফতার হওয়া নেতাদের বিরুদ্ধে ধর্ষণ, গাড়ি ভাঙচুর, লুট এবং অবৈধ অনুপ্রবেশের মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়। ভারতে আমরা বৈধভাবে অবস্থান করছি জানিয়ে শফিউল আলম চৌধুরী নদেল বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই, যে কারণে স্থানীয় পুলিশও বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। আমরা আশাবাদী ন্যায় পাব এবং গ্রেফতারকৃত নেতারাও মুক্তি পাবেন। এদিকে মেঘালয়ের ডাউকি পুলিশ স্টেশনে দায়েরকৃত মামলায় এজাহার শ্যামল সিলেটের কাছে রক্ষিত আছে। অভিযোগের কপি খতিয়ে দেখা যায় ওয়েস্ট জৈন্তা হিসল ট্রাক মালিক সমিতির সভাপতি ইউ হেনরি গত 16 অক্টোবর গাড়ি ভাঙচুর এবং লুটপাতের অভিযোগে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় সিলেট আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের 4 নেতাকে গ্রেফতার করে ডাউকি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান এবং মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপনকে শনিবার গভীর রাতে কলকাতা শহরের হারিয়ারা এলাকায় একটি বাসা থেকে গ্রেফতার করে নেয় মেঘালয় পুলিশ। গ্রেফতারের পরদিন রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাত কলকাতা জেলা দায়রা আদালতের বিশেষ ক্রিমিনাল আদালতে তাদের হাজির করা হয়। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয় জুয়াই থানার উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার সেখানকার আদালতে তাদেরকে হাজির করা হয়। এ সময় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানানো হলে আদালতে শুনানি হয়নি। আজ বুধবার আদালতে তাদের জামিন শুনানির দিন ধার্য ছিল এবং শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।